الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبوبك يا صل على نام محمد محبوبك يا صل على نام محمد آخوك زلا دل کی زلا نام محمد نور على محمد سے اس سے پیدا उसके आदम से पैदाए नबी नूर उजाला सकले पढ़ें बालागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. तकबीर में कलिमा में नमाजू बे अज़ाने तकबीर में कलिमा में नमाजू बे अज़ाने आए नामो इला आए नामो इलाही चे मिला नाम मोहम्मद निकले के ज़माना ये आखिर अहला बिदाअत इस्लाम में नू इबादतें कर इजात आए बंदा ए खुदार हो हर दम में तो होशियार बिदाअत का जो बदबू करेगा तुमको ईमान बर्बाद. আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেলো এত আলো পশু পাখি কই না কথা মানুষ কেন কই বলো 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 মানুষ এসব কেমনে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় বলো 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 মানুষ এসব কেমনে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকিলে পরে কেমনে তা হয় লাল বলো 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 মানুষ এসব কেমনে হয় আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ায় আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে হাতের রেখা চেহারাতে মিলে না কারো সঙ্গে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন.
ওই আল্লাহ পাকের লাখো কোটি শুকুর ও সুজুদ, যে আল্লাহ পাক আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে একই স্থানে আসার বসার তৌফিক দান করছেন বিধায় সে আল্লাহ তাআলা দেওয়া জবানে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে শুকরিয়া আদায় করি আলহামদু। হচ্ছে না? আরেকটু আলহামদু। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল হারমাইন ইমামুল মুরসালিন আকসারে নবুয়ত ফখরে মৌজুয়াত শাফি আজম আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, হচ্ছে না বাবা? আরেকটু জোরে সাল্লাল্লাহু। আম্মাজান হযরত আয়েশা থেকে রওয়ায়াত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করলো সেজন্য জান্নাতটা তার কপালে লিখে নিয়ে নিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা রাহমা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করলো, যে ব্যক্তি যে উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করবে তার উপরে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি আশারা রাহমা 10টা রহমত আল্লাহ তাআলার বান্দার উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন। আজকে এই মাহফিলের 20তম মাহফিল তাফসিরুল কোরআন ও ইসালে সওয়াব সখশ্রীপুর খয়রুন নিসা নুরানি হাফেজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট আসাহাতেজায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি কেরাম, আমার সামনে বসা স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা, সমবয়সী বন্ধু, যুবক ভাইগণ, ওই আল্লাহ পাকের লাখো কোটি সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করে একই স্থানে বসার তৌফিক দান করছেন। শুধু তাই নয়, 10 মায়ের 10 সন্তানকে আসার তৌফিক দান করছেন। পর্দার আড়ালে বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী অবলা সবলা মা ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই যে মাহফিল, এটা হলো বেহেশতি বাগান, এটা একটা কোরআনের মাজলিস, কোরআনের মাহফিল। এই মাহফিল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন, আল্লাহু লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল বলেন, যখন কওম বা কোনো জাতি, কোনো আল্লাহর বান্দা আল্লাহ দ্বীনের জন্য এক জায়গাতে হয়, এক স্থানে জড়ো হয়, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় যেখানে আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ তাআলা বরত্বের আলোচনা হয়, ওখানে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। আল্লাহ তাআলার বিশেষ দয়া রহমত সাকিনা অবতীর্ণ হয়। ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে। কি করে রাখছে? এবং 2টা দোয়া করতেছে। ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে চারদিক থেকে, রহমতের ফেরেশতারা 2টা দোয়া করতেছে আমাদের জন্য। কয়টা মুসলমান কথা বলেন? একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির, আর একটা হচ্ছে আল্লাহুম্মা আরহাম। একটা দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আর আল্লাহুম্মা আরহাম, হে আল্লাহ আপনি এদের উপর রহমত। এই যে এত সুন্দর করে, এত কষ্ট করে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনের হায়াতের হিসাব হবে, এইটা প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব হবে, কিন্তু আল্লাহ তাআলা হিসাব নেবেন। একমাত্র একটা জায়গা আছে যেটা কোনো হিসাব হবে না আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে আজকের এই মাহফিল, কোরআনের মাহফিল, এই বেহেশতি বাগানের মাহফিল। যারা এই প্যান্ডেলের বাহিরে রয়ে গেছেন, যারা কোরআনের বিপক্ষে, এই মাহফিলের বিপক্ষে, পছন্দ করে না মাহফিল, তারা কিন্তু এই মাহফিল প্যান্ডেলে আসতে পারবে না, আসবে না। এরা কোথায় ঘোরাফেরা করবে? আল্লাহ তাআলার মাখলুক আরো আছে, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা একটা মাখলুক, চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জীবজন্তু যেখানে ঘোরাফেরা করে, ওইগুলোতে কিছু মানুষ আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা, এরা ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করতেছে। এখন যদি ওই চতুষ্পদ আল্লাহ তাআলার জন্তুকে প্রশ্ন করা হয় যে তোমার জন্য এই প্যান্ডেল নয়, ও যদি কুকুর প্রশ্ন করে আমাকে যে হুজুর আপনি আমার সাথে তুলনা করলেন কেন? আমি হলাম
সৃষ্টিজীব আল্লাহ মাখলুক, আমাকে দেখলে মানুষ আঘাত করে, তো ওখানে তো বসার পরিবেশ ওটা আমার জন্য নয়, তো এটা কুকুরকেও ছোট করা হবে। আমি মানুষকে তুলনা করতেছি না, কিন্তু যারা ঘোরাফেরা করতেছে যে সমস্ত জায়গায়, তাসখোর, নিশাখোর, হিরোইনখোর, সিগারেটখোর, বেনামাজি যে সমস্ত জায়গায় ঘোরাফেরা করতেছে, মাহফিল কমিটি এত কষ্ট করে এই যে এত বড় প্যান্ডেল, এত সুন্দর পরিবেশ কায়েম করছে, এই পরিবেশ বাদ দিয়ে ওই সমস্ত জায়গা যারা ঘোরাফেরা করতেছে, যারা মাহফিলের পক্ষে নয়, যারা এই কোরআনকে ভালোবাসে না, যারা মুসলমান নামধারী হয়ে বাহিরে ঘোরাফেরা করতেছে, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা এই যে মাহফিলটাকে পিছন দিকে ফেলায় রাখে। আপনারা যে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাআলার ঘোষণা, আমার কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওমান আ'রাদা আন যিকরি ওমান আ'রাদা আন যিকরি মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিছু সংখ্যক মানুষকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো আমি। ক্বালা রব্বি লিমা হাশরতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থা আমাদের চক্ষু ছিল, আজকে আমরা অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, দেখো স্মরণ করো খয়রুন নিসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হয়েছিল, আমার কোরআনের আলোচনা হচ্ছিল। সেখানে না বসে তোমরা দোকানে ঘোরাফেরা করছো, আজেবাজে জায়গায় ঘোরাফেরা করছো, আমার দিনের মজলিসের দিকে পিঠ দিয়ে উল্টা মুখে হয়ে তোমরা আজেবাজে জায়গায় ঘোরাফেরা করেছো। এদের সম্পর্কই এবং তোমাদের এবং চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা কদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। প্রিয় মোহাব্বতের ভাইরা আমার, যারা প্যান্ডেলের বাইরে রয়ে গেছি দোকানপাটে, এই মাহফিল কমিটির ইন্তজামিয়া কমিটিকে আমি অনুরোধ করতেছি, এই দোকানগুলো 9টার পরে, এটা মিটিংয়ের সময় আপনাদের আলোচনা হওয়া দরকার ছিল। আমিও বলতে পারি নাই যে বিকেল 3টা থেকে সারা সন্ধ্যা ব্যবসা করবে, কিন্তু 9টার পরে সমস্ত দোকান, 9টা পর্যন্ত এরা ব্যবসা করবে, 9টার পরে দোকানটা বন্ধ করে দেওয়া দরকার। এটা মাহফিল কমিটির ইন্তজামিয়া কমিটির দায়িত্ব যে তোমরা 9টার পরে কোনো দোকান এখানে চলবে না, দোকান বন্ধ। সমস্ত মানুষ এত এই যে মাইকিং করে, পোস্টার ছাপায়, মেহমানকে দাওয়াত দিয়ে, এরা দোকান নিয়েই কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে। এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু হিসাব নেবেন। যতটুকু মানুষের হায়াত সময়টা কোরআনের জন্য কাটবে, এই সময়টা আল্লাহ তাআলা বাইরে রাখবে, এই সময়টার হিসাব আল্লাহ তাআলা নিবে না। এমনকি কোনো আল্লাহর বান্দা টয়লেটে বসে থাকে, টয়লেট যতটুকু সময় লাগে 10 মিনিট 5 মিনিট, এটারও হিসাব আল্লাহ তাআলা নিবে এক সময়, পুরা জিন্দেগির হিসাব নিবে। কিন্তু এই মাহফিলের জন্য, এই কোরআনের জন্য যার জীবন থেকে যতটুকু সময় বের হয়েছে, পরিশ্রম, সময়, অর্থ, এই যে প্যান্ডেলটা যারা তৈরি করছে, এই দিনের কথা, আল্লাহ তাআলার কথা, বরত্বের কথা আলোচনা শুনবো এবং আমরা মানব, এই সময়টা আল্লাহ তাআলা কোনো হিসাব নিবে না। এবং কারণ আল্লাহ তাআলার একটা কোরআনে ঘোষণা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরি কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরি কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যতগুলো পানি আছে, কি আছে? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, কালি লেখার কালি হয়, কি হয়? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কলমের বহুবচন আকলাম। কলমের বহুবচন কি? পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানিয়ে দেওয়া হয়, কি বানিয়ে দেওয়া হয়? কথা বলেন, কি বানিয়ে দেওয়া হয়? কলম বানিয়ে দেওয়া হয়। পৃথিবীর সমস্ত গাছ কলম হয়ে গেছে। আর পৃথিবীর সমস্ত পানি যদি কালি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীর সমস্ত পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত গাছ যদি কলম বানিয়ে দেওয়া হয়, লিখতে 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 আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর তৌহিদের কথা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর প্রশংসার কথা লিখতে 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 কলমগুলো ভেঙে যাবে, সমস্ত গাছপালা শেষ, পানিগুলো শেষ। আবারও যদি এই রকম 7 সমুদ্র 13 নদী, 3 ভাগ পানি আর সমস্ত পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আবারও লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলেন না আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ এক না আল্লাহ দুই? আল্লাহ দেখা যায়, যে জিনিসটা দেখা যায় না ওটা বিশ্বাস করবো আমরা, এটার নামই হলো ঈমান। কি বলেন মুসলমান? আমাদের মধ্যে আর নাস্তিকের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ তাআলা আমাকে না দেখে, আল্লাহ তাআলাকে আমরা না দেখে বিশ্বাস করছি। যে মাটিতে বসে আছে, মাটি কে বানাইছে? যে আসমানটা দেখতে পাচ্ছি, আসমানটা কে বানাইছে? মুসলমান। ওদের কথা হচ্ছে আনসিডি ইজ নাথিং, যে জিনিসটা আমরা দেখি না ওটা আমরা বিশ্বাস করব কেন? এর জন্য ওরা বিশ্বাস করে না, এই জন্য ওদের নাম হলো নাস্তিক। কি এই বাংলাদেশে এরকম নাস্তিক আছে কিনা বলেন? বহু নাস্তিক আছে এই বাংলার জমিনে। আমরা দেখে আসছি 5ই আগস্ট 2024 সাল গণ অভ্যুত্থানের আগে যারা শাহবাগের মোড়ে এই কথা বলেছেন, নবীকে যারা গালি দিয়েছে, কি দিয়েছে? নবীকে গালি দিয়েছে, আমাদের আম্মাজানদেরকে গালি দিয়েছে, নবীর চরিত্র নিয়ে কথা তুলেছে, কিন্তু আজ পর্যন্ত এই আখেরি নবী, বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে কাকে সৃষ্টি করা হতো না, এই নবীকে যারা গালি দিয়েছে, আজকে 92% দেশ নাম তার বাংলাদেশ। আজকে যদি সঠিকভাবে বিচারটা হতো বাংলার জমিনে, যারা ইসলামকে অবমাননা করে, এই কোরআন শরীফকে বিরুদ্ধে যারা কথা বলেছে, আজ পর্যন্ত এই 52 বছর দেশ স্বাধীন হয়ে 53 বছর রানিং আমরা বিভিন্ন দেখে আসতেছি, আজ পর্যন্ত এই বাংলা জমিনে কোনো বিচার হয় নাই। অথচ এই বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন, বঙ্গবন্ধু কি নাম, মরহুম মুজিবুর রহমান সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার নামে একটা আইন হয়েছিল। কি আইন? যদি মুজিবুর রহমান সাহেবকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, তার 9 বছরের জেল। আমি বলতে চাই মুসলমান, আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীর নাম কি? এই রসুলকে যারা গালি দিয়েছে, রসুলকে যারা গালি দেয়, আমরা চাই এই বাংলাদেশে একটা আইন পাশ হবে। সে আইনটা হলো, যারা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের বিশেষত্ব হলো প্রত্যেকটা মানুষ হিসেবে, মানুষ হাইসিয়তে তার পদমর্যাদা আছে, তার নামে একটা আইন হয়েছে। আমাদের এই শেখ মুজিবুর রহমানের সামনে তার নামেও আইন হয়েছে। যদি কেউ তাকে গালি দিয়েছে, কটূক্তি মন্তব্য করলে, তাকে 9 মাস 9 বছর জেল খাটতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন দেশের নাগরিক আমরা, আমাদের রসুলকে যারা গালি দিবে, যারা কটূক্তি করবে, আমরাও চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমাদের নবীর ব্যাপারেও আইন পাশ করা হোক। কে কে রাজি আছেন মুসলমান? 2টা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ফিলিস্তিন যেখানে, হাত নামান। আমরা এই অন্তর্বর্তী সরকারকে ঘোষণা দিতে চাই, যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন দীর্ঘ 16 বছর, কত বছর বাক স্বাধীনতা কে দান করেছিলেন? মুসলমান, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কার কথা? ও আমার বান্দা, এরে আল্লাহর গোলাম, ও আমার বান্দা, তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমি অস্তিত্ব দান করেছি। কে? কথা বলেন। অস্তিত্ব দান করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ঘোষণা করেন, বান্দা তোমাকে আমি এক জায়গাত করেছি, পিতার পিঠে। কোথায়? নুতফা, আলাকা, মজগা। কয়টা? আমি আল্লাহ রাব্বুল আলামিন পিতার পিঠ থেকে তোমার আমি মায়ের রেহেমে নিয়ে গেছি। কোথায়? বাইনা সুলবি ওয়া তারাইব, বহু বচন তারাইব। সুলব শাব্দিক অর্থ হলো পুরুষ মানুষের বীর্য। বিজ্ঞান প্রমাণ করেছে 1 ফোঁটা পুরুষের বীর্য থেকে 40,000 মানুষ জন্মগ্রহণ করা সম্ভব। কিন্তু পিতার পিঠ থেকে মায়ের রেহেমে যাইতে 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 ধাক্কা লাগতে লাগতে 3,999টাই মারা যায়, একটাই বেঁচে থাকে। এটাই হলো আপনি আর আমি। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, অশুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিউন খলাকুল খলাক কামালা। আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? মুসলমান ভাইয়েরা আমার, প্রিয় মহব্বতের ভাইয়েরা আমার। আচ্ছা, যারা আমরা আজকে এখানে বসে আছি, নামাজ আজকে ফজর থেকে এশা পর্যন্ত কোনো লজ্জা শরম না বাবা। কার কার নামাজ হয়েছে একটু হাতটা তুলে দেখান তো। লজ্জা শরম না, কোনো শরম না। ফজর থেকে এশা নামাজ 5 ওয়াক্ত নামাজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে কবুল করে নাকি বলেন আমিন। আল্লাহ রসুল বলেন, কে বলেন? তাহলে আমরা আজকে মাগরিব পড়েছি, এশা নামাজ পড়ে এখানে বসে আছি। কোন আল্লাহর বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নাম। কয় কোটি? তা আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার বিরাট একটা হুকুম ছিল আমাদের উপরে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। 3 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করতে পারছি, বিদায় জাহান্নাম আমাদের কাছ থেকে 2,88,00,000 বছর দূরে চলে গেছে। বলেন আমিন, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আওয়াজ দিব 60%, আপনারা আওয়াজ দিবেন 40%। মুসলমান রাজি আছেন? আওয়াজ বের হচ্ছে না কেন? পেটে ক্ষুধা লাগছে? ওই সময় তো আওয়াজ খুব বের হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, তখন আওয়াজ বের হয় না। এবারের মার্কা, এবারের মার্কা, তখন আওয়াজ বের হবে কিনা? বাংলাদেশ মার্কা। এজন্য আওয়াজ দিতে রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি? নামাজ আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করে সামনে বাড়বো। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, আল্লাহর পয়গম্বর, আমাদের নবীর নাম কি? মোহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী। আল্লাহ রসুল বলেন ইন্নাহু নাবিয়্যুল্লাহ নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন। এরে আল্লাহর গোলাম ও আমার মুসলমান ভাইরা আমার, প্রিয় মহব্বতের ভাইরা আমার, আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন, যেই দিন দুনিয়াতে আসেন রে বাবা, যেই ঘরে আসেন দুইজন মহিলা, সেই দিন ঘরে ছিল কয়জন মহিলা? আরো জোরে। আল্লাহ রসুল যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিন দুইজন মহিলা ছিলেন। একজন হলেন আমাদের রসুলের আম্মা মা আমিনা, আর একজন হলেন আমাদের রসুলের সম্মানিতা ফুপি হযরতে সুফিয়া। এরে দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম, আমার মুসলমান ভাইয়েরা আমার, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, যখন কোনো সন্তান দুনিয়াতে আসে প্রত্যেকটা মায়ের মুখ কিন্তু শুকায়ে যায়। দুনিয়াতে যখন ডেলিভারি সময় হয়ে যায় বাচ্চা, তখন কিন্তু মায়েদের মুখ শুকায়ে যায়। কি? তার শরীরের টেম্পারেচার বেড়ে যায়, এনজাইটি ডিপ্রেশন হয়, খুব চিন্তিত পড়ে, মুখ শুকায়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের ফুপি হযরতে সুফিয়া বলেন, দুজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মা আমিনার গর্ভে চলে আসবে দুনিয়াতে, মা আমিনার মুখটা যেন গোলাপ ফুলের পাপড়ি। আল্লাহ রসুলের ফুপি বলেন, যখন মোহাম্মদ দুনিয়াতে আসে সেজদারত অবস্থায় আছে, সেজদারত অবস্থায় আল্লাহ রসুল মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, সেজদা নিয়ে উনি জমিনে চলে আসছে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আল্লাহ রসুলের ফুপি বলতেছেন, রসুল যখন দুনিয়াতে আসে, মুহাম্মদ যখন দুনিয়াতে আসার সাথে সাথে একটা আলো, গোটা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। সেই দেখাটা আমার দেখার ভাগ্য হয়েছে। কে বলতেছেন এগুলো? আল্লাহ রসুলের ফুপি বলেন, মুহাম্মদ যখন দুনিয়াতে আসে সেজদারত অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে। শুধু তাই নয়, কে যেন মায়ের পেটে থাকা অবস্থায় নারীটা কেটে দিয়েছে। কি কেটে দিয়েছে? নারী। দুনিয়াতে আসার পর আমাদেরকে নারী কাটা হয় না, কিন্তু আমাদের রসুলের কে যেন নারী কাটে দিয়েছে পেট গর্ভ থেকেই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার মুসলমান বাবারা আমার, ভাইয়েরা আমার, আমাদেরকে খতনা করতে হয় 5-6 বছর। আমরা খতনা করি তো বাচ্চাদের। আম্মাজান আল্লাহর রসুলের ফুপি হযরতে সুফিয়া বলেন, মুহাম্মদকে কে যেন খতনা অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। মুসলমান বাবার আমার, এই সেই রসুল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যতগুলো আল্লাহ তাআলার নিয়ামত হয়েছে, সবচেয়ে বড় নিয়ামত হলো নামাজ। কি? আর আরেকটা হলো নিয়ামত, হলো শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। কি? এটা কোন থানা? আমার নওগাঁর মুসলমান ভাইরা, আবার এই যে আজকে কোরআন মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, আপনারা কি জানেন এই কোরআনটা কি? এই কোরআনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখিরাতের একমাত্র মুক্তির পথ হলো এই কোরআন। এই কোরআনটা হচ্ছে বাতিলের বুকে কম্পন সৃষ্টিকারী এক মহান গ্রন্থ কোরআন। এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের উপর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন হচ্ছে মুসলমানদের আখিরাতের একমাত্র মুক্তির পথ। আর এই কোরআন কে পড়ার জন্য, বুঝার জন্য কেউ না আল্লাহর বান্দা যদি কেউ চেষ্টা করে, সকালবেলা আপনি কোরআনটা পড়তে পারেন না, কিন্তু বোঝার পড়ার চেষ্টা করতেছেন, 2টা উট আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়ার থেকে উত্তম। সেই কোরআনে মাহফিলে কিন্তু আমরা বসে আছি। যারা বাইরে ঘোরাফেরা করতেছে, এরা অনেক চিন্তা ভাবনা করতেছে, সারাদিন পেশাব করে পানি নেইনি, প্যান্টটা তো নাপাক। সকালবেলা পায়খানা করেছিলাম টয়লেটে, কিন্তু ঘুম থেকে ওঠার সময় বয়লার ধরে নিয়েছিলাম, আগরবাতি জ্বালায় টয়লেটে গেছিলাম। এমন যুবক আছে কিনা?
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ রসুলের জীবনে 34 বার মেরাজ হয়েছে। কতবার? একটা মেরাজ হয়েছে জিসমানি, একটা মেরাজ কি? সেটা হলো নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলা দিয়েছেন সরাসরি। তো আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়ে দেখতেছেন বিশাল বড় একটা মোরগ। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এত বড় মোরগ, এইদিকেও 2 কিলো এইদিকেও 2 কিলো, এত বড় মোরগ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বেহেশতি একজন ফেরেশতা, এটা কিন্তু মোরগ নয়, এটা একটা ফেরেশতা। আল্লাহ তাআলা মোরগের আকৃতিতে বানায় রাখছে, প্রত্যেকদিন তাসবিহ পাঠ করতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতির রূহ। যখন সকালবেলা সুবহ সাদেক হয়, ফজরের সময় হয়, আসমান থেকে এই মোরগটা সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি, ওর আওয়াজ শুনে দুনিয়ার সমস্ত মোরগ বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতির রূহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মোরগরা যখন বাকে না ফজরের সময়, মুয়াজ্জিন সাহেব কি সুন্দরভাবে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমাদের স্মার্ট মার্কা কিছু যুবক ভাই আছে, এদের কাছে নামাজ হইতে ঘুম উত্তম। সারা রাত ফেসবুক ঘষাঘষি করে, আজান যখন শোনেন ভালো করে লেপটা আরো গায়ে দেয়। কি করে? মুয়াজ্জিন আজান দেয় আর এরা লেপটা ভালো করে ওরে। মুয়াজ্জিনের আজান শুনে, আল্লাহর একটা জন্তু আছে, নাম তার কুকুর। কি নাম? এটা এমন একটা মাখলুক, যে এই কুকুরকে যদি কেউ আঘাত করে, রে বাবা, এ কিন্তু কোনোদিন প্যারাসিটামল খাবে না, ব্যথার বড়ি কিন্তু খাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরের জিবার লালার মধ্যে আল্লাহ তাআলা ব্যথা নাশক ঔষধের কাজ দিয়ে দিয়েছেন। কুকুরকে মারেন না আপনারা? মারেন? এমন কেউ আছে যে কুকুরকে মারেন নাই? এই কুকুরকে যদি কেউ আঘাত করে, আমার মুসলমান বাবাজিরা ভালো করে শুনেন, এই কুকুর হলো চতুষ্পদ জানোয়ার, আল্লাহ তাআলা তাকে বানাইছেন। কুকুরকে যখন কেউ আঘাত করে, কুকুর কিন্তু কোনো ব্যথার ওষুধ খায়, কোনো প্যারাসিটামল নাপাবরি খাবে? কুকুর জানে আমার রব, আমার প্রভু আমার জিবার লালার মধ্যে এই যে মানুষ আমাকে আঘাত করছে, এই আঘাতটা দূর করার ওষুধ আল্লাহ তাআলা আমার জিবার লালার মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য কুকুর বারবার জিবা দেখি করে, চাটে। দেখছেন আপনারা চাটতে? এই কুকুরকে আল্লাহ তাআলা তার নাকে শক্তি দিয়েছেন 10 কিলোমিটার পর্যন্ত। কত কিলো? 10 কিলোমিটার দূরে যদি কোনো গরু মরে থাকে, গরু কি মরে থাকে, গরু যদি মরে থাকে 10 কিলোমিটার পর্যন্ত কুকুর এটা নাকের মধ্যে এই গন্ধটা নিতে পারে। এটা কে দান করেছে বলেন? এই কুকুর যখন মুয়াজ্জিনের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কুকুর বলে উ উ উ বলে আল্লাহর প্রশংসা করে, মালিকের কিন্তু প্রশংসা করে। আর কিছু মানুষ আছে, এদের ঘুম ভাঙ্গে সকাল 9টায়, আর কুকুরের ঘুম ভাঙ্গে সকাল 6টায়। সকাল 6টায় ঘুম ভেঙে মালিকের শুকরিয়া আদায় করে উ উ করে, আর মানুষের ঘুম ভাঙ্গে সকাল 9টায়। ঘুম ভাঙ্গার পরে তার উচিত ছিল আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, কারণ ঘুমটা হলো অর্ধমৃত। কি কথা বলে মুসলমান? আমরা যে ঘুমাই, আচ্ছা বলেন তো, হাত পা চলে ঘুমাইলে? শুধু হার্টবিট বাড়ে, হৃৎপিণ্ড, শ্বাস প্রশ্বাস চলে। তাহলে একটা মানুষ মারা গেলে আর একটা মানুষ ঘুমাইলে পার্থক্য কি বলেন মুসলমান? কথা বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বসে থাকতে? পার্থক্য কি? তো উচিত ছিল একটা মানুষ ঘুম থেকে উঠে মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার আবার হায়াত দান করলেন। কি করলেন? আচ্ছা, এখানে যারা আসছি অনেকে দাদা আছি, নানা আছি, বয়স হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে আজকে একই গ্রামের 5 জন লোক মারা গেছে, কয়জনের বাবা? কয়জন? ওরা কি জানতো যে আজকে আমার শেষ?
একজন মারা গেছে ভোর রাত্রে, আর একজন মারা গেছে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে গেছে, ওখানে শেষ। আর একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। इल्म राये जाज गर्दन बेहिसाब खल्क राये दंजाया बासया रंगे तकवा रंगे सूरत दिल मादा जन्नतुल मावा। আল্লাহু আকবার। হায়াত পেয়েছি পাঁচটা, কয়টা রে বাবা? এক নম্বর হায়াত, যারা আমরা এখানে আজকে আসি বসে, যারা আমরা এখানে বসে আছি, ভালো করে শুনে নেন। এক নম্বর হলো আলমে আরওয়াহ, রূহ জগতে ছিলাম। কতদিন ছিলাম আল্লাহ তাআলা ভালো জানেন। দুই নম্বর হায়াত, মায়ের পেট, কোথায় বাবা ছিলাম? 280 দিন ছিলাম। কতদিন? এটাকে আরবিতে বলা হয় আলমে বুতুন, ইংরেজিতে বলা হয় হেপাটোবিলারি সিস্টেম। এখানে 280 দিন ছিলাম। দুই নম্বর হায়াত, মায়ের পেট শেষ। তিন নম্বর হায়াত হলো এখন যারা বসে আছে এখানে, এই যে আমার মুরব্বী এবং এই খায়রুন্নেসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং আল্লাহ তাআলা ওনাকে কবুল করছেন। মাদ্রাসা কিন্তু সবাই করতে পারে না, যাকে আল্লাহ কবুল করে তেই মাদ্রাসা করতে পারে। কি বলেন মুসলমান? কথা বলেন। অনেকে কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারি না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন আর না পারেন, একটা হরফ যদি কোনো মাদ্রাসার ছাত্রের পাশে বসে যদি শুনতে পারেন একটা হরফ, 10টা করে নেকি কে দিবে? 10টা করে নেকি আপনার আমার আমল নামে জমা হয়ে যাবে। এই জন্য রাশি আছেন এখানে, অনেক আল্লাহর বান্দারা আছে সারাদিন কিন্তু কোরআন শরীফ পড়িনি। পড়তে পারছি বাবা? সারাদিন করে কোরআন শরীফ পড়তে পারিনি কিন্তু আমরা। অথচ রসুল বলেছেন 1500 বছর আগে, 4টা বন্ধু না বানায় তোমরা আসো না। কয়টা বন্ধু? আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। কারণ কোন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মারা যাওয়ার পরে আমরা কি বলি? মাটি দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই আমার চক শ্রীপুরবাসী মুসলমান বাবা, ভালো করে শুনে নেন রে বাবা। আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গিয়েছেন, কোন মুসলমান কোন আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে তার কোনো চিন্তা থাকবে না যদি সে 4টা বন্ধু বানায়। এক নম্বর হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি। মাইয়িত শাব্দিক অর্থ হলো আরবি মুর্দা, উর্দুতে মুর্দা বলা হয়, আর বাংলাতে বলা হয় লাশ। কয়টা হলো? যখন কবরে রেখে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে তার বন্ধু যেটা হবে এটার নাম কি? এটার নাম কি বাবা? কোরআন। এটা হলো সেই কোরআন, যেই কোরআন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই পড়তেছিলেন এক সময়। আল্লাহ রসুলের জামাই 4 খলিফা, এক খলিফার নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাইয়ের নাম কি বলেন তো বাবা? আরেকটু জোরে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কোরআন শরীফ পড়তেছিলেন ঘরের বাহিরে। ছোট্ট বাচ্চা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা সাইডে খেলাধুলা করে। কিছু মহিলা আসছে মা ফাতেমার সঙ্গে দেখা করার জন্য। কার সঙ্গে? মা ফাতেমার সঙ্গে দেখা করার জন্য আসছে ওরা। বলতেছে, বাবা তুমি এদিকে আসো, তোমার নাম কি? আমার নাম হোসাইন ইবনে আলী। কি নাম মুসলমান? ওই মুসলমান আমার নাম হলো হোসাইন ইবনে আলী। ওই মহিলারা বলতেছে, আমরা তোমার আম্মুর সঙ্গে দেখা করব, একটু ডেকে দিতে পারবে? ছোট্ট বাচ্চা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে যাচ্ছে। কোথায়? কথা বলেন, কোথায় যাচ্ছে? আম্মাকে ডাকার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়তেছেন, হঠাৎ কোরআন শরীফ বন্ধ করলেন করে বাচ্চাকে বলতেছেন, এই হোসাইন দাঁড়াও, কোথায় যাও? বলছে আম্মাকে ডাকার জন্য, কারণ কিছু সংখ্যক মহিলা আসছে আম্মার সঙ্গে দেখা করার জন্য। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার বয়স কত? আব্বা আমি তো জানি না। তোমার বয়স এখন 4 বছর। কয় বছর? তোমার বয়স কত? এই 4 বছর বয়স। এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে যেতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর গোলাম, তাহলে আমাদেরকে এখানে অনেক শিক্ষণীয় আছে। আল্লাহ রসুলের সাহাবী
এবং জামাই কোরআন শরীফ পড়তেছিলেন, হঠাৎ তার নজর চলে গেল হোসাইনের দিকে। হোসাইন বলতেছে, তোমার বয়স 4 বছর, তুমি যখন তখন তোমার বিনা পারমিশনে, তোমার আম্মার বিনা পারমিশনে তুমি যেতে পারবে না ঘরের মধ্যে, কারণ তোমার মা কোন অবস্থায় থাকে না থাকে। আচ্ছা বলেন তো, 2 বছর 2.5 বছর পর্যন্ত কোনো সন্তান ঘরের মধ্যে স্বামী স্ত্রী বা বাবা মা যা কিছু গল্প করুক, যেভাবে থাকুক, যেভাবে শুয়ে থাক, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে, জড়ায় ধরতে পারে, এই কথাটা, এই জিনিসটা দেখবে 2 বছর থেকে 2.5 বছরের বাচ্চা মেমোরিতে নিবে, কিন্তু বলতে বলতে আর 3.5 থেকে 4 বছরের বাচ্চা কিন্তু বাইরে আসে বলে দিতে পারে। এখান থেকে অনেক শিক্ষিত মুসলমান, আমাদের ছেলে মেয়েরা কি করতেছে আমাদের দেখার বিষয় নয়? দেখার বিষয় কিনা? 4 বছরের বাচ্চার অনুমতি নেই ঘরে প্রবেশ করার, আর আপনার আমার মেয়ের বয়স 17, 18, 15, কোন কলেজে পড়তেছে, কার সঙ্গে ঘুরতেছে, 14ই ফেব্রুয়ারি কুকুরের মতো জোড়া দিয়ে বসে আছে এক একজন। এই জন্য এই গেল ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ধরে ধরে জায়গা মতো ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত বিয়ে পড়াই দিছে এবং জরিমানা করছে। কি রকম বেইজ্জতি হলো! আর 14ই ফেব্রুয়ারি কুকুরের মতন 2 কুকুর যেরকম জোড়া লাগে থাকে, এরা 14 ফেব্রুয়ারি আসলে কি হয়? কথা বলেন, কি কষ্ট পাইলেন? মন খারাপ করতেছেন? তাহলে বলবো না? তাহলে আমাদের দেখা উচিত আমার ছেলে মেয়ে কি করতেছে, কি বলেন? কোন ছেলে মেয়ে বালেগা হওয়ার পর আল্লাহ রসুল বলেন 3টা কাজে দেরি করো না। কয়টা কাজ? ছেলে মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে, উপযুক্ত হয়ে গেলে, জিনা করার আগেই তাকে বিয়ে দিয়ে দাও যদি উপযুক্ত পাত্র পাও। আর এখানে যারা বিয়ের বাবা আছেন, যারা বিয়ে দিবেন, একটা কথা বলবো, যদি মেয়ের উপযুক্ত পাত্র খুঁজতেছেন না অনেক, আচ্ছা আমরা মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে চাই, ভালো ছেলে। এমন অনেক মানুষ আছে বাংলাদেশে যে বাড়ির যে পায়খানা, এই পায়খানাও কিন্তু ভালো পায়খানা বানাবার চাই কিনা, টাইলস লাগাই না, টাইলস পায়খানাতে কি করবে? একটা পায়খানা তৈরি করতে গেলেও যে ভালো একটা মিস্ত্রি খোঁজে কিনা, ভালো মিস্ত্রিতে ভালো পায়খানা বানাবে। আচ্ছা পায়খানায় বসে থাকবে কতক্ষণ? আমার কথা কি বোঝা যাচ্ছে? না, বোঝেন না। একটা পায়খানা বানাতে হলে ভালো সিমেন্ট, ভালো মিস্ত্রি খোঁজে। আচ্ছা, ভালো একটা মেয়ে বিয়ে দিতে ভালো পাত্র খোঁজে। তা আমি এই কথার আগে শেষ করে নেই, কোনো আল্লাহর বান্দা যদি মেয়েকে বিয়ে দিতে চান, ফজর নামাজে যুবককে খোঁজ করেন বেশি করে, যুবক। কারণ যে আল্লাহর বান্দা ফজরের সময়, এই ঠান্ডার সময় অজু করে, যেই যুবক ভাই ফজর নামাজটা পড়বে, যে তার রবের হক আদায় করতেছে, সে আপনার মেয়েরও হক আদায় করবে। কি বুঝলেন? এবার আসেন তো, যেই জায়গাতে আমরা যাব, যেখানে সর্বনিম্ন 40,000 বছর থাকতে হবে কবরে, আর আল্লাহ রসুল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তো ওই কবরের জন্য ভালো মিস্ত্রি দরকার। এখন যদি কেউ মারা যায়, এই গ্রামে যদি কেউ মারা যায়, ও আমার বাবাজিরা, ও আমার মুসলমান ভাইরা আমার, এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত, আপনি যদি ভোর 5টায় মারা যান রে বাবা, আপনার জন্য আপনার এলাকার, আপনার মহল্লার লোক 4 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? একদল যাবে বাঁশ কাটার জন্য, আর একদল যাবে দাফনের কাপড় কেনার জন্য, আর একদল যাবে কবর খনন করার জন্য, আর একদল যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। কয়টা হলো? কয়টা হলো? আম পাতা, জাম পাতা, নিম পাতা কি দোষ করলো রে বাবা? বড়ই পাতা দিয়ে কেন গরম পানি করবেন? আপনার লাল কাপড়, নীল কাপড়, সবুজ কাপড় কি অপরাধ করলো? সাদা কাপড়ে কেন আমাকে পেঁচাইতে হবে চকলেটের মতো? ও আমার মা, ও আমার বোনেরা, আমার অনেক আম্মা জানরা আছেন, অনেকেই নিয়ত করেন পেটে বাচ্চা আসলে, কি নিয়ত করে? বাচ্চাটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। এরকম মা আছে কিনা? পেটে বাচ্চা আসছে আপনার, আপনি পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করতেছেন কি, বাচ্চাটাকে আমি কি বানাবো? ইঞ্জিনিয়ার বানাবো। এইরকম নিয়ত যদি করে থাকেন, রডের বদলে দিবে বাঁশ। আর যদি নিয়ত করেন ডাক্তার বানাবো, তাহলে পেট সিরে 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 হবে নরমাল, আর রুগীকে বলবে সিজার করতে হবে। কি? আর যদি নিয়ত করেন আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব,
হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ রসুল বলেন ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন, কোন আলেম বা কোন তলেবে ইলম কোন কবরস্থানের পাশে দিয়ে যদি হেঁটে যায় বা কোন গ্রামের পাশে দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার কবর আযাবগুলো 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। কারণ একজন হাফেজে কোরআন 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, আর একজন আলেম 70 জনকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার, বলেন না আরো জোরে আল্লাহু আকবার। তো মনে আছে ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এরা হুসাইন তোমার বয়স কত? তোমার বয়স হলো 4 বছর। মনে আছে আপনাদের? তোমার বয়স হলো 4 বছর, যখন তখন ঘরে প্রবেশ করা যাবে না, ওযু করে আসো। ওযু করে আসে কোরআনটা নাও। কোরআন দিয়ে দেওয়ার পরে হযরত আলী ঘরে ঢুকতেছে। কার ঘরে? মনে আছে ঘটনা? কার ঘরে ঢুকতেছে? ফাতেমা কে হয়? একমাত্র নিজের স্বামীর কোনো পারমিশন লাগবে না ঘরে ঢুকতে, কোনো স্বামীর পারমিশন লাগবে না স্ত্রীর ঘরে ঢুকতে। কি বলেন? এমনকি নিজের বাবাও যদি হয় পারমিশন। আরো জোরে বলেন। আল্লাহ রসুল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কলিজার টুকরা মা ফাতেমার ঘরে যাচ্ছেন, ঘরে লক করছেন, দরজায় ঠোকা মেরেছেন, মা দরজাটা খোলো। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবা দরজা খোলা যাবে না। ও আমার বাবা, ও আমার আব্বা জান, আপনাকে ফিরে যেতে হবে রে বাবা। আমি এমন অবস্থায় আছি আব্বা, আপনার সামনে যাওয়ার মতো আমার কোনো অবস্থা নাই। আল্লাহ রসুল ফিরে চলে গেলেন। আবারও আসলেন আসরের পর, আবারও ডাক দিচ্ছেন মা ফাতেমাকে, আম্মা রে, ও আমার মা, ও আমার কলিজার টুকরা, দরজাটা খোলো। আবারও বলতেছেন, ফাতেমা বলতেছেন, আব্বা আপনার সামনে যাওয়ার মতো আমার কোনো অবস্থা নাই আব্বা। কারণ সামনে উপরের দিকে যখন কাপড়টা টানি নিচের দিকে খালি থাকে, নিচের দিকে যখন টাঙেনি উপরের দিকেও খালি। কমা দরজাটা খোল। আল্লাহ রসুল এক টান দিয়ে চাদরটা খুলে মা ফাতেমার দিয়ে দেয়, মা তুই এই কাপড়টা পরে আমার সামনে আয়। আল্লাহ রসুল চাদরটা দিয়ে দিলেন তার আদরের কন্যা কলিজার টুকরা মা ফাতেমাকে দিয়ে দিলেন। হাত বাড়িয়ে চাদরটা দেওয়ার পরে ফাতেমা চাদরটা পরে রসুলের সামনে আসলেন। ফাতেমার দৃষ্টিটা মাটির নিচে, চোখ দিয়ে পানি পড়তেছে, দর দর করে রোনাজানি করতেছেন ফাতেমা। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে তুই কান্দিস না মা, দুনিয়ার হায়াত সামান্য, আর কয়েকদিন দুনিয়া ছেড়ে যখন তুই চলে যাবি, তুই সমস্ত মহিলাদের বেহেশতের মধ্যে তুই সর্দারিনী হবে, তুই কান্দিস না, আমার দুনিয়ার জীবন সামান্য। এটা হলো সেই ফাতেমা, যেই ফাতেমার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রেষ্ঠ নারী হলো 4 জন। কয়জন? একজন হলেন মরিয়ম বিনতে ইমরান, আর একজন হচ্ছেন ফাতেমা বিনতে মোহাম্মদ, আর একজন হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আর একজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। এই 4 জন নারী হলেন শ্রেষ্ঠ নারী এই পৃথিবীতে। কয়জন নারী? এটা হলো সেই ফাতেমা, যেই ফাতেমার ঘরে খাবার নাই 3 দিন কোনো চুলা জ্বলে নাই। হযরত আলী বলতেছেন, যাও আব্বা জানের কাছে যাও, একটা জায়গায় থেকে বকরি আসছে 5টা। কয়টা? ছাগল। আপনারা কি বলেন? আপনার এলাকায় কি বলেন? ছাগলও বলেন, বকরি বলেন। আপনাদের এলাকায় আছে? আছে? আচ্ছা, কার কার বাড়িতে আছে হাতটা তুলে দেখা যান তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলী বলতেছেন কাকে? আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের জামাই মা ফাতেমাকে বলতেছেন, যাও আব্বাস খানের কাছে যাও, 5টা বকরি আসছে হাদিয়া। কয়টা বকরি? ফাতেমা আসছে, আসার সাথে সাথে রসুলের দৃষ্টি চলে গেছে ফাতেমার কাছে। আদরের কন্যা মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে চোখের নিচে কালো গর্ত হয়ে গেছে। বুঝতে পারছে মা। আল্লাহ রসুল বলতেছেন, মা রে তুমি কি জন্য আসছে আমি জানি। ও আমার মা, 5টা বকরি আছে আমার কাছে হাদিয়া, তোমার যদি ইচ্ছা হয় তুমি নিয়ে যেতে পারো। আবার কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে আসতে 5টা কালিমা দিয়ে গেছে। কয়টা কালিমা? 5টা কালিমা দিয়ে গেল কিছুক্ষণ আগে আমাকে। কে? জিবরাইল আমিন। তোমার যদি ইচ্ছা হয় এটা নিতে পারো। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরুল আখিরিন ইয়া যা কুওয়াতিল মাতিন ইয়া আরহামাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। কয়টা হলো বাবা?
5টা কালিমায় তুমি নিতে পারো, তোমার ইচ্ছা। এইবার ফাতেমা বলতেছে, আব্বা আমাকে 5টা কালিমায় দিন। বলেন তো আমরা হলে কি করতাম, আমাদের মেয়ে হলে কি করতো? বলেন, কথা বলেন। আলীর কাছে গেছে, তুমি কি নিয়ে আসছো? বলছে আল্লাহ, আব্বা আমাকে 5টা কালিমা দিয়েছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল পরবর্তীতে যখন আরেক রেওয়াতে আছে, আরেক স্থানে ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেতে বসতে কেবল প্রথম 1 টুকরা গোস্ত 1 টুকরা রুটি নিয়ে কেবল মুখে দিবেন, সঙ্গে সঙ্গে এক সাহাবীকে বলতেছেন, খাদেমাকে, যাও 1 টুকরা রুটি আর গোস্তটা ফাতেমাকে দিয়ে আসো, সেও 3 দিন থেকে অনাহারে আছে। এরা মুসলমান, ও আমার আম্মা জান্না, ও পর্দার আড়ালে মা বোনেরা, এই জন্য যারা স্বামীর সঙ্গে কষ্ট করে সংসারটা করতে পারবেন, স্বামীর নেককার গুণ, নেককার নারী হওয়ার জন্য 4টা শর্ত। খালি হাত মোজা পা মোজা বোরকা পরে বাইরে হয়ে গেলে ওই মহিলাকে দিনদারি নারী বহে না। দিনদারি নারী হতে গেলে তার ভিতরে 4টা গুণ বিশেষত থাকতে হবে। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আনন্দ দিতে হবে। তিরমিজি শরীফে আসছে 6টা দাঁতের কথা। কয়টা দাঁত? এই 6টা দাঁত যদি স্বামীকে খুশি করতে গিয়ে কোনো নারী আল্লাহর বান্দি বাহির করে, তার আমলনামায় 6টা কবুল ওমরা হজে সব লেখা হয়ে যায়। স্বামী যেটা চাচ্ছে ওটাই আপনার করতে হবে। স্বামী চাচ্ছে তার ভাই বোন বাপ মা সহ একসঙ্গে খাওয়ার জন্য, আর আপনি চাচ্ছেন আলাদা খাওয়ার জন্য। কি আলাদা? বুঝেছেন মুসলমান, বোঝেন? আলাদা খাইতে চাচ্ছে না, স্বামীকে নিয়ে আলাদা হতে চাই। এটা নেককার গুণের মহিলা, এটা নেককার মা বোনদের পরিচয় নয়। স্বামী যেটা চাচ্ছে এটাই আপনাকে করতে হবে। 3 নাম্বার হচ্ছে স্বামীর উইদাউট পারমিশনে, বিনা পারমিশনে ঘর থেকে বাইরে হতে পারবেন না। ও আমার আম্মা জান, ও আমার সম্মানিতা বোনেরা মা, যদি কেউ মারা যায় তারপরেও আপনি বের হতে পারবেন না। কারণ যেই দিন আপনি বলেছেন কবুল, বলো না কবুল, কি যেই দিন আপনি কবুল বলেছেন ওই দিন কিন্তু আপনি আর আপনার নাই কার হয়েছেন? ওই লোকটার। কার? কি কাজী সাহেবরা বলে, মাওলানা সাহেব কি বলে, উমুকের ছেলে উমুক এত টাকা দেন মহারানা ধার্য করিয়া আমি তোমার সহিত কি, যেই দিন থেকে কবুল বলেছেন রে মা, ওই দিন থেকে আপনি আর আপনার নাই, আপনি হয়ে গেছেন ওই লোকটার। যদি কেউ মারাও যায় আপনি বের হতে পারবেন না উইদাউট, বিনা পারমিশনে। কয়টা গেল? 4 নাম্বার হলো স্বামী যেটা চাচ্ছে না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই এরা বাসায় আসুক তার অনুপস্থিতিতে, আপনি সেটা করতে পারবেন না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম মনে আছে ঘটনা? বলুন তো কে বলতে পারে কোন জায়গায় সাল্লাম? আল্লাহ রসুলের সাহাবী মা ফাতেমার স্বামী হযরতে আলী ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আজব একটা জিনিস দেখতে পাইলেন। শুনবেন, বলবো, মনে আছে? শুনবেন কি? তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। দরজা ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দেখে মানে গিয়েই যে দৃশ্যটা দেখতে পাইলেন, এক হাতে কোরআন শরীফ, আল্লাহ রসুলের কন্যা কোরআন শরীফ পড়তেছে, আর এক হাতে, এটার নাম কি বলেন? আর এক হাতে সঙ্গে সঙ্গে তার মুখ থেকে, জবান থেকে বাইর হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি একটা স্বর্ণের টুকরা পেয়েছি, স্বর্ণের টুকরা। আমার ঘরে কোনো খাট নাই, কোনো তোষক নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার ঘরে একটা কি দিয়েছে? একটা সম্পদ। কি দিয়েছে? কথা বলেন মুসলমান। আর আমাদের বউ বেটিরা ঘরে যায় কি দেখেন? স্টার জলসা, স্টার মুফিস, কিরণমালা, রাজা গৌর গোবিন্দ, নাকি? ঘরের মধ্যে খাট তোষক বালিশ আছে, দামি দামি খাট ফার্নিচার, কিন্তু দেখতেছে কি? এরাই হলো দায়ুস। এই জন্য রসুল বলেন 3 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কয় ব্যক্তি মুসলমান? জান্নাত কিন্তু আরবি শব্দ, বাংলাতে বলা হয় কি মাওলানা সাহেব? বাংলাতে কি বলা হয়? বেহেশত। আল্লাহ রসুল বলেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো
মুজমিনুল খমর, মদ পানকারী নিশাকারী ব্যক্তি। 2 নম্বর হলো অল আক, পিতামাতার অবাধ্য সন্তান। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলাইছে, কিন্তু পিতামাতা তার উপর অসন্তুষ্ট। এমন আছে কিনা বলেন? যদিও আমি ওই কথার দিক যাব না। এখন বর্তমানে অনেক হাজি সাহেবরা আছে যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে দেয় না। এমন হাজি সাহেব সমাজে আছে কিনা বলেন? এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে প্রবেশ করছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কন্যা ফাতেমা কোরআন শরীফ পরে বাদ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার 2 ভুরুর মাঝখানে, এই জায়গার নাম কি? কপালে একটা চুমা খেয়ে দিয়েছেন। কে? কোন স্বামী যদি তার স্ত্রীকে ঘরের মধ্যে প্রবেশ করে যদি স্ত্রীকে আদর করে এখানে চুমা খায়, তার আমলনামায় কিন্তু কবুল উমরা হজের সব লেখা হয়ে যায়। এখানে যারা স্বামী আছে অনেকেই কতদিন থেকে যে নিজের স্ত্রীর কপালে চুমা খায়নি। অনেকে তো যায় মারপিট করে না। অনেকে প্রশ্ন করছে, হুজুর বউকে মারা কি? বইয়ের যে জায়গা মারবেন ওই জায়গা জাহান্নামে জ্বলবে না। এখন যদি এই কথা বলি, হ্যাঁ শাসন করতে হবে মেসওয়াক দিয়ে, আধা হাত কি দিয়ে? আধা হাত মেসওয়াক দিয়ে শাসন করা আছে, কিন্তু ওইভাবে না, মারা যাবে না। হ্যাঁ মারা যাবে ওই সমস্ত কুলঙ্গার স্ত্রীদেরকে যারা দিনের উপর চলে না। আর দায়ুস, আমার আম্মাজান যারা আছেন, আপনাদের কারণে আপনার স্বামী জান্নাতে যাবে, আপনাদের কারণে আপনার স্বামী জাহান্নামে যাবে, এটা মনে রাখেন। এই বাংলাদেশে এই 5ই আগস্টের আগে এই চট্টগ্রাম, আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আমরা কিন্তু ষড়যন্ত্রের মধ্যে আছি। কোনো শান্তি কি নাই? এই বাংলাদেশের একটা জেলার নাম চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রামে 5ই আগস্টের আগে গত বছরের ঘটনা, এই গত বছরের ঘটনা, চট্টগ্রামের একজন শিল্পপতি, কি নাম? নাদের খান। মুসলমান কথা শোনা যাচ্ছে? এই শিল্পপতির নাম হলো নাদের খান, তার স্ত্রীর নাম হলো হাসিনা খান। কি নাম? এই শিল্পপতি চট্টগ্রাম, নাম তার নাদের খান, স্ত্রীর নাম হলো হাসিনা খান। এরা 2 জন থানাতে অভিযোগ দিয়েছে, পিটিশন করছে যে সকালবেলা মুয়াজ্জিন সাহেবের আজানটা জোরে হচ্ছে, একটু ভলিউমটা কমে দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন। ফজরের আজানের আওয়াজটা জোরে হচ্ছে, আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, ভলিউমটা কি করতে হবে? থানাতে পিটিশন করছে। আচ্ছা বলেন তো, যাদের জন্মের পরে কানে আজান হয়নি এরাই আজান একামতে বাধা দিবে। এ সমস্ত কুলঙ্গার স্বৈরাচারকে একটা থাপ্পড়, ভারত বেশি দূরে নয়, ফেলে দেওয়া দরকার আছে কিনা? মুসলমান কথা বলেন। এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে আমাদের একটাই আওয়াজ হবে, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে বজ্র কণ্ঠে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে বজ্রকণ্ঠে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।